প্রথমবার অল্পের জন্য চান্স মিস হয়েছে এবং সেই ভুলগুলো শুধরে এবার আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চায়, এরকম গল্পই কিন্তু আমাদের বেশিরভাগ সেকেন্ড টাইমারদের, তাই না? যারা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। আজকের ভিডিওতে আমরা সেকেন্ড টাইমে প্রিপারেশনে A to Z নিয়ে আলাপ করতে যাচ্ছি। তুমি যদি একজন সেকেন্ড টাইমার হও তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার একটাই শর্ত, লম্বা সময় মোটিভেশন ধরে রাখতে হবে, কোনোভাবে গিভ আপ করা যাবে না। তুমি যদি এই শর্তে রাজি থাকো তাহলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই একটা জিনিস আগে নিজেকে প্রশ্ন করতে হবে, প্রথমবার তুমি কেন চান্স পাও নাই? হতে পারে তুমি প্রথমবার পড়ার সিস্টেম জানো না, হতে পারে তুমি পড়া গোছায় উঠতে পারো নাই, হতে পারে তুমি এনাফ প্র্যাকটিস করো নাই, যে কোনো কারণ থাকতে পারে। কারণ যেটাই হোক, তুমি আগে সেটাকে আইডেন্টিফাই করো এবং এবার সেটা কোনোভাবেই রিপিট করবা না, সেটা নিজের কাছে প্রমিস করো। নাম্বার 2, তোমাকে যেটা করতে হবে, কি পড়বা আর কি বাদ দিবা সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে। সেকেন্ড টাইমে একটা স্টুডেন্টের হাতে অনেক সময় থাকে, এজন্য আমরা সবাই কমনলি ভাবি যে আমরা সব পড়ে ফেলবো। সব পড়লে কিন্তু তুমি মেডিকেলে চান্স পাবে না, বরং কোন জিনিসটা বাদ দিতে হবে এবং কোন জিনিসগুলো বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, সেটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারতে হবে। সেটার জন্য প্রশ্ন অ্যানালাইসিস করার কোনো বিকল্প নাই। খুব সুন্দর মতো যে কোনো একটা ভালো প্রশ্ন ব্যাংক থেকে, প্রেফারেবলি মেডিটনিক থেকে, তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে সুন্দরভাবে বুঝতে পারবা যে আলটিমেটলি কোন এমসিকিউ গুলো তোমার পরীক্ষায় আসে, কোন এমসিকিউ গুলো বারবার প্র্যাকটিস করতে হয় এবং কোন ইনফরমেশন গুলো কোনোভাবেই ব্রেনের একটা কর্নারেও রাখার কোনোই দরকার হয় না। এটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তোমার নেক্সট কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। নাম্বার 3, প্রশ্ন অ্যানালাইসিস করার পরে এই ইম্পর্টেন্ট টপিকগুলো মূল বই থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা। প্রথমবারে হয়তো তুমি সময় পাওনি, হয়তো অনেক চ্যাপ্টার তুমি পড়েই শেষ করতে পারো নাই, অথবা বুঝোই নাই যে কিভাবে পড়তে হবে। এবার কিন্তু এগুলো করা যাবে না, এবার খুব সুন্দর মতো এইচএসসি যে মূল বইগুলো আমি সবসময় বলি, জুলজির জন্য আজমল স্যারের বই, বোটানির জন্য হাসান স্যারের বই, ফিজিক্সের 2 পেপারের জন্য ইসাক স্যারের বই, কেমিস্ট্রি 2 পেপারের জন্য হাজারিনাক স্যারের বই, এই বইগুলাই তোমাকে মেইন রেফারেন্স হিসেবে ফলো করতে হবে। সেকেন্ড রেফারেন্স পরে, তোমার যদি সব পড়ে শেষ হয়ে যায়, রিভিশন দিয়েও শেষ হয়ে যায়, এরপরে ওইটা, এই যে বইয়ের নামগুলো বললাম এগুলো তোমাকে অবশ্যই খুব সুন্দর করে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করে ফেলতে হবে। 4 নম্বরে যেটা মাস্ট সেটা হলো প্রশ্ন প্র্যাকটিস। একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মিনিমাম 20,000 প্রশ্ন সলভ না করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন আমি বলবো একদমই গোছানো হবে না। এই কারণে তুমি যেদিনই প্রিপারেশন শুরু করো না কেন, তোমার মেইন ফোকাস হবে প্রশ্ন প্র্যাকটিসে। তুমি নিশ্চয়ই জানো যে প্রথমবার তুমি যদি আরো প্রশ্ন প্র্যাকটিস করতা তাহলে কিন্তু তোমার জার্নিটা আরো সহজ হতো এবং চান্স পাওয়া ইজি হতো, তাই না? এ কারণে তোমার এবারে প্রশ্ন প্র্যাকটিসে প্রচুর মনোযোগী হতে হবে। প্রশ্ন প্র্যাকটিসের জন্য তুমি আসলে যে কোনো বই ফলো করতে পারো, বাট আমি রেকমেন্ড করি সবসময় মেডিটনিক, কারণ এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25,000 এমসিকিউ দেওয়া আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার যে 5টা সাবজেক্ট আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, এই 5টা সাবজেক্টের সব থেকে গুরুত্বপূর্ণ 25,000-এর বেশি এমসিকিউ দিয়ে এই প্র্যাকটিস বইয়ের সেটটা সাজানো। মূল বই পড়ো এবং এই মেডিটনিকের প্রশ্নগুলো সলভ করো, আর কিন্তু কিছুই লাগবে না। এন্ড নাম্বার 5, কয়েকদিন পর পর পড়াটাকে রিভিউ করা। দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন তো একটা লং জার্নি, আমরা সবাই জানি। এত বড় জার্নিতে তুমি আসলে এত পড়া মাথায় রাখবা কিভাবে? তোমাকে কয়েকদিন পর পর রিভিশন দিতে হবে, যেটাকে বলা হয় স্পেসড রিপিটেশন টেকনিক। অর্থাৎ তুমি এক সপ্তাহে যা পড়ছো সেই জিনিসটা তুমি সপ্তম দিনে রিভিশন দাও। একইভাবে তুমি পুরো 2 সপ্তাহ বা 14 দিন ধরে যা পড়ছো সেটা 15তম দিনে রিভিশন দাও এবং মাসে শেষে একটা দিন আলাদা করেই রাখো যেদিন তুমি ওই এক মাসে যা কিছু পড়েছো সেগুলার ইম্পর্টেন্ট জিনিস অথবা শুধুমাত্র যেই জিনিসগুলো তুমি ভুল করছো সেইগুলো তুমি যাতে ওই দিনে রিভিউ করে ফেলতে পারো। আমি যদি সামারি করি, নাম্বার 1, তোমাকে প্রথমবারের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো রিপিট না করার প্রমিস করতে হবে। নাম্বার 2, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। নাম্বার 3, ফার্স্ট রেফারেন্সগুলো খুব ভালোভাবে শেষ করতে হবে। নাম্বার 4, মিনিমাম 20,000 প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। নাম্বার 5, নিয়মিত বিরতিতে পড়াগুলো রিভিশন দিতে হবে। সো তুমি যদি একজন সেকেন্ড টাইমার হিসেবে এই 5টা সিম্পল জিনিস ফলো করো তাহলে কিন্তু তোমার এবার মেডিকেলে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। মাই ডিয়ার ফাইটার্স, তোমার সাদা অ্যাপ্রনের স্বপ্নটা এবার যেন সত্যি হয়, সবার জন্য শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি।